আজকে আমি অনেক দিন বাদে বেশ কিছুদিন বাদে আমি আজকে কারখানায় কাজ করতে এসেছি আর কি, নিজস্ব ফ্যাক্টরি। এই যে সৃজনী বুটিক, শ্রীরামপুর, ছোট বেলু, এখানেই হচ্ছে আমার কারখানা। তো কারখানাটা দেখছো, এরকম গেট, এই যে ওপরে এরকম শেড করা আছে। তো এই গেটের মধ্যেও দেখো কি সুন্দর হ্যান্ড পেন্টিং করা আছে। বুটিক না, সেহেতু গেটটারও তো একটা সৌন্দর্য রাখতেই হবে, কোনো রকমে গেট করলে তো হবে না। এইটা আমার একদম নিজস্ব ফ্যাক্টরি, আমি যেটা দেখাই সেটাই হচ্ছে। এবার আমি ভেতরে ঢুকছি। ঢোকার পর দেখো শুধু কত মানে কর্মকাণ্ড করতে হয় আর কি। এই যে বড় এখানে চৌবাচ্চা আছে, বড় বড় সব গামলা, সব শাড়ি ফিনিশিং হওয়ার পর এই সব ধোয়া হয় এখানে। এই যে বড় বড় গামলা আছে, আছে এখানে হচ্ছে স্ক্রিনগুলোকে রাখা আছে। এই যে এগুলো দিয়েও কিন্তু শাড়ি তৈরি হয়। এই যে দেখছো বড় বড় স্ক্রিন রাখা আছে, এগুলো দিয়েও শাড়ি কিন্তু তৈরি হয়, যেহেতু আমার স্ক্রিন টেবিল আছে। আর এই যে মেশিনটাকে দেখছো, এটা ওই যে মিক্সিং করি আমি যেটা কালার, এই মেশিনটা কিন্তু চালিয়ে তারপরে গান স্প্রে বলা হয় এটাকে। এইটা দিয়ে খুব কষ্ট করে, এটা মানে মুখ দিয়ে এই যে ফানেলটা আছে, এই ফানেলটা দিয়ে মুখের সাহায্য কিন্তু কালারগুলো মিক্সিং করা হয়, যেটা আমি মিক্সিং করি, দেখতেই পাচ্ছ। আবার এই যে এখানেও আছে বড় বড় স্ক্রিন লাগানো আছে আর কি, এইগুলো দিয়েও কাজ হয়। তারপরে আবারও আমি এই যে ঢুকছি কারখানার মধ্যে। এইবার এইখানটায় দেখাচ্ছি যে কাপ্তান হচ্ছে একটা আমার খুব পরিচিত জনের আর কি, তার ডিমান্ডিং কাপ্তান তৈরি হচ্ছে এখানে। সব হয়ে গেছে কালার টালার করে, ওই যে ওই দিকে আবার কালার করছে, দেখো ডাই কীভাবে করছে। এটাকে বলা হয় আড্ডা। এই যে এই যে শাড়িগুলো মানে হ্যাঙ্গিং করা হয়েছে, এটাকে বলা হয় আড্ডা। আড্ডার মধ্যে এইরকমভাবে শাড়িগুলোকে রাখা হয়, নিচে হচ্ছে এইরকমভাবে কালারগুলো থাকে। দেখো এক একটা জায়গায় কিন্তু এইভাবে কালারগুলো হাতে, এই মগগুলোকে নিতে হয়, মগগুলো হাতে নিয়ে তারপরে তুলে তুলে কিন্তু এই কালারগুলো এই তুলির সাহায্যে, এই যে এখানে ব্রাশ আছে, এই তুলিগুলো নিয়ে নিয়ে তার সঙ্গে হচ্ছে যে এই পেন্টিংগুলো করতে হয়। আর এই যে ডাই করছে দেখো, এইরকমভাবে ডাই হচ্ছে। এটা হচ্ছে একটা কাপ্তান তৈরি হচ্ছে, হয়ে গেছে আর কি। এবার ডাইটা হচ্ছে, তারপরেও হচ্ছে এইখানে আমার ব্লক হয়েছে। দেখো ব্লকের ডিজাইনটা আমি করেছি একটু অন্য রকম, তাসার ব্লক এটা হয়ে গেছে। এখনও এর প্রসেসিংটা হয়নি। এই যে আড্ডার মধ্যে এটা শুকাতে দেওয়া হয়েছে, টেবিলে করা হয়েছে। ব্লকটা সবসময় টেবিলে হয়, কিন্তু আড্ডাতে কালারটা এটা শুকাচ্ছে শাড়িটা। তারপরে এর স্টিম ফিম সব হবে। এইভাবে দেখো করা হয়েছে, কি সুন্দর শাড়িটা। এই যে এইরকমভাবে হয়েছে এটা, এটা ব্লাউজ পিসটা। তারপরে দেখাবো আর একটা ডিসচার্জের হয়েছে, দারুণ শাড়িটা আমার ভীষণ পছন্দ। এটার ফিনিশিং হচ্ছে, এই দেখো ডিসচার্জে হয়েছে কৃষ্ণনীল কালার এটা। হ্যাঁ, এই যে পুরো কালারটা দেখছো, এই যে কালারগুলো, এই কালারটা কিন্তু পুরোটাই ডিসচার্জে আনা হয়েছে। মাল্টি কালারগুলোকে পুরোটাই কিন্তু ডিসচার্জে আনা। এটা কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা ফিনিশিংটা এখনো হয়নি, ফিনিশিং হবে। এটা আড্ডাতে দেওয়া আছে। এই যে ভেতরে দেখা যাচ্ছে, এটাকে একটু লাইট ডিপ করে করে মানে মিক্সিং করে করে এইরকমভাবে ডিসচার্জের ব্লকটা আনা হয়েছে। তারপরে আরও দেখ, এটাও তাই, একটা কাপ্তান তৈরি হয়েছে দেখো, এটাও ডিমান্ডে। এটা হয়ে গেছে পেন্টিং, এখানেও সব কালারগুলো রাখা আছে এরকমভাবে দিয়ে। এইটা একটা হয়েছে এরকমভাবে, একটা হয়ে গেছে। এবার এটাকে শুকাতে দেওয়া হবে। আর এই যে একটা এরকমভাবে হয়েছে, এটা ইয়েলো, এটা ব্ল্যাকে, মানে এইভাবে ডিজাইন দিয়েছে, তার সঙ্গে এরকমভাবে হয়েছে। তা এইটা হচ্ছে আমার স্ক্রিন টেবিল। কত বড় দেখো স্ক্রিন টেবিলটা, ওইখান থেকে শুরু হয়েছে স্ক্রিন টেবিলটা। আর ওই যে বড় বড় দেখছো, এই অবধি হচ্ছে আমার স্ক্রিন টেবিলটা। আজকে আমি এসেছি এই যে ব্লকগুলো করব বলে। এই যে এটা ডিসচার্জে ব্লক হচ্ছে। কালার কি কিছু বুঝতে পারছো? কিছু না। এইটা হচ্ছে তাসার কালার, তাই তো পরমেশ্বর? এইটা তাসার কালার আসছে, এইটা আসছে ইয়েলো কালার।
এই যে এটা ডিসচার্জ ইয়েলো, কিন্তু খুব ব্রাইট ইয়েলো বেরিয়ে যাবে। এখন তো এগুলো ডিসচার্জে হচ্ছে। এইরকমভাবে এই কালারটা লাইট একটা মফ কালার করা আছে এই যে টেবিলে। এইরকমভাবে টেবিলে দেখো ছোট্ট ছোট্ট এইরকমভাবে এই যে পিন দিয়ে দিয়ে এই শাড়িগুলোকে আটকাতে হয়। তারপরে কিন্তু এইরকমভাবে যাবে। এইখানে যেটা দিয়েছি একটা দেখো সরু পাড় আছে, যেটা হচ্ছে তাসার কালার। এই কালারটা দেখছো, এটা হচ্ছে তাসার কালারের মধ্যে আসছে। তাসার কালারের সঙ্গে পুরো ডিসচার্জের ব্লকটা হচ্ছে। আর এইরকমভাবে পুরো শাড়িটা সেট হয়ে গেল। তোমরা একটু মনে রাখো, যখন আমি দেখাবো তখন দেখবে কত কালারফুল হয়ে গেছে শাড়িটা। কিন্তু এর মধ্যে এইরকমভাবে আছে। আঁচলটা আমি সেটিং করব, এখনও আঁচলের দিকটা যেটা পাল্লু পোর্শনটা সেইটা কোনো কিচ্ছু হয়নি শাড়িটা। এই যে আঁচলটা এইটা করার পর না মাঝখানটা তুমি ছেড়ে রাখবে, বুঝেছো তো? মাঝখানটা আমি কি বলো তো ফ্লাওয়ারগুলোকে ছড়িয়ে দেবো মাল্টি কালার করে। হ্যাঁ, মাঝখানটা আমার একটু ইচ্ছে আছে যে অনেক ফুল পড়ে আছে এইরকমভাবে রাখার, সেটা কোনো আমি করিনি। আঁচলটা জাস্ট শুরু হয়েছে, বর্ডারটা হলো। এবার আমি চিন্তা ভাবনা করছি যে কি করব। এই যে আমার এগুলো সমস্ত ব্লকের ডিজাইন সব আমার এখানেই থাকে। আমি এইগুলোকে সব খুঁজে খুঁজে মানে এইগুলো দিয়ে আমাকে ব্লকগুলোকে বার করতে হয়, না হলে তো সবসময় মনে থাকে না। দেখো আমি এসে গেছি, এবার সব ছড়িয়ে ছিটিয়ে বার করে করে কোনটা কোথায় সেটিং করব সেইগুলো হচ্ছে যে এইখান থেকে মানে এবার আমি ভাবছি যে এইটা দেব না কোনটা দেব, সেইটা আমি ঠিক এখনও ডিসাইড করিনি যে কোন ব্লকটা ভেতরে দিলে ঠিক হবে। দেখো এইসব প্রচুর আমার কাছে, দেখো এইগুলো প্রচুর করা আছে, এরকমভাবে প্রচুর ব্লক এখানে করা আছে। এইটা হচ্ছে 2-3 কালারের আছে, এইগুলো ডিসচার্জে যায় না। তো এই যে ডাই করে রেখেছি শাড়িটা, এই যে ডাই হয়ে আছে এর ওপরে করব, এটা ডাই করা আছে এর ওপরে হবে। তারপরে হচ্ছে এই যে ব্লক, প্রচুর ব্লকসগুলো এখানে কাটানো আছে। দেখো কত ব্লক, এরকমভাবে ব্লকসগুলোকে কাটিয়ে কাটিয়ে রাখা আছে, যেগুলো দিয়ে ওই যে ব্লকটা করছে। এই যে মানে সামনে দেখে যতটা মনে হয়, কিন্তু শাড়িটা যখন ফিনিশিং হয়ে যাবে তখন আমরা বলি ওয়াও। কিন্তু এগুলোও দেখো বার করে করে এই যে করতে হয়। ব্লকগুলো করার পর হয়ে গেলে এই জলের মধ্যে ওটাকে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিতে হয়, যাতে এই কালারগুলো বেরিয়ে যায়। তারপরে ব্রাশ দিয়ে দিয়ে সেটাকে ঘষে ওই কালারটা বার করে দিতে হয়। দেখো আমার কারখানায় কত ব্লক, প্রচুর ব্লক আমার কাটানো আছে, হাজার হাজার ব্লক আমার কাটানো আছে, যার জন্য আমি পারি। এই যে ছোট ব্লক, বড় ব্লক এইরকমভাবে সমস্ত কাটানো আছে। এইখানে একটা কাজ হচ্ছে, এই যে আড্ডাতে রেখে রেখে ফিনিশিং চলছে, এই শাড়িটার ফিনিশিং চলছে। কত মানে কি বলবো ইন্ট্রিগেট কাজ এই জায়গাটা করতে।